আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বাসায় সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা তৈরি করে নিব, আবার চাউমিনও বলা যায়। তো কিভাবে তৈরি করে নিব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকুন। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, তাহলে দেখা যাচ্ছে যে নরম হয়ে যেতে পারে। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু পানি অ্যাড করে করে এখানে একটা পারফেক্ট ডো বানিয়ে নিব। সেই সাথে এখানে সামান্য একটু তেলও দিয়ে দিলাম, সয়াবিন তেল। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে, একটু নরম নরমই হবে। তো এরপর হচ্ছে আমি এখানে এই ডোটা থেকে অর্ধেকটা নিয়ে একটা রুটি তৈরি করব, যেভাবে আমরা এমনিতেই রুটি বানাই, পরোটা বানাই সেইভাবেই। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এখানে আমি আটা দিয়ে খুব ভালো করে বেলে নিব, একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর হচ্ছে আমি কেটে নেব আমার পছন্দ অনুযায়ী। এখানে আমি একটা চামচ নিয়েছি, আপনারা চাইলে এখানে ছুরিও ব্যবহার করতে পারেন। তো মাঝখান থেকে প্রথমে কেটে নিলাম, আর এই কাজটি কিন্তু বিভিন্নভাবেই করা যায়। এরপর হচ্ছে আমি চামচের পেছন দিক দিয়ে এভাবে চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছিলাম। তো এই কাজটা করতে হচ্ছে অনেকটা সময়ের দরকার, এই জন্য আমি এইভাবে না করে অন্যভাবে আপনাদেরকে দেখাবো, যাতে খুব কম সময়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন। তো এরপর হচ্ছে এই যে বড় রুটিটি দেখতে পাচ্ছেন, আপনারা যদি চান যে একসাথে অনেকগুলো করবেন তাহলে এত ধৈর্য সহকারে একটু একটু করে না কেটে এই রুটিতে কিন্তু অনেকটা পরিমাণ একটু আটা দিয়ে নিতে হবে। তো প্রথমটা হচ্ছে আমার হয়ে গিয়েছে, দ্বিতীয়টাতে দেখাবো। এখানেও আমি একটা বড় সাইজের রুটি করে নিলাম, আর এরপর বেশি করে উপর দিয়ে একটু আটা দিয়ে নিলাম, যাতে হচ্ছে একটার গায়ে একটা লেগে না যায়। এরপর হচ্ছে এখান থেকে আমি মাঝখান থেকে কেটে নিলাম, আর এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটু ভাঁজ করে নিচ্ছিলাম। এভাবে ভাঁজ করে নিয়ে আপনারা চাইলে চাকু দিয়ে অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি একটু, আমার কাছে চাকু নাই, এই জন্য আমি চামিচ দিয়ে দেখাচ্ছিলাম। আর এভাবে কাটলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, একটু আটা বেশি দিলে। তো আমি হচ্ছে এগুলো বাকিগুলো হচ্ছে বটি দিয়ে কেটে নিয়েছিলাম, আর সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেখা যায় যে ঘরে অনেক সময় নুডলস থাকে না, পাস্তা থাকে না, কিন্তু বাচ্চারা বাহানা করে কিছু একটা খাবো। তো এভাবে যদি ঘরে আটা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা বাচ্চাদের মনের ইচ্ছাটা পূরণ করে দিতে পারেন। এবং হোমমেড যে কোনো জিনিসই তো স্বাস্থ্যকর আমরা জানি। তো আমি বটি দিয়ে যে দেখতে পাচ্ছেন সবগুলো কেটে নিয়েছি। এই ক্ষেত্রে একটু আটা বেশি লাগবে এই আর কি। তো সবগুলো আমার হয়ে গিয়েছে, এখন দেখতেই পাচ্ছেন। এখন আমি রান্নায় চলে যাব। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ। আর পানিটা একটু গরম হওয়ার পর এখানে সমস্ত পাস্তা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা পাস্তা বা নুডলস সিদ্ধ করে নিই ঠিক সেমভাবেই সিদ্ধ করে নিব, কিন্তু এখানে খুব বেশি সিদ্ধ করতে হবে না, যেহেতু এটা কাঁচা আটার পাস্তা। এখানে সামান্য একটা বলক আসার পর কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর এটা পানিতে দেওয়ার ফলে কিন্তু একদমই একটার সাথে একটা লেগে যাবে না বা এটা গুলিয়ে যাবে না। তারপর হচ্ছে এটা আমি ঢেলে নিলাম, আর এরপর হচ্ছে এখানে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম নুডলসের মতো, পাস্তার মতোই। তো এরপর হচ্ছে আমি রান্নাটা করে নিব। এখানে আমি ছোট ছোট করে কয়েক টুকরো মাংস দিয়ে দিয়েছি, মুরগির মাংস, সাথে দিয়েছি একটু কাঁচামরিচ। আর এটা তেলে আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে হচ্ছে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম একটা টমেটো। টমেটো কিন্তু ফ্রোজেন করা ফ্রিজে ছিল। তো এরপর হচ্ছে একটু ভালো করে আমি ভেজে নিব। এখানে চাইলে কেউ ডিম ব্যবহার করতে পারে, কেউ চাইলে সবজি দিয়েও রান্না করতে পারে, যার যার পছন্দ অনুযায়ী। এরপরে একটু নেড়ে নিয়ে
যে পাস্তাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে এখানে আমি নুডলসের যে মশলা আছে বাসায় ছিল সেই মশলাটা অ্যাড করে দিব। তো কেমন লেগেছে আমার এই সহজভাবে ঘরে পাস্তা নুডলস তৈরি করার রেসিপি? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো এখানে হচ্ছে আমি একটু সসও দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু সস দিতে পারেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আর এমনিতেও খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। আমার ছেলে মাশাল্লাহ অনেকটাই খেয়ে নিয়েছে। তো এভাবে চাইলে কিন্তু আমরা কম উপকরণে ঘরে এভাবে তৈরি করে নিতে পারি স্বাস্থ্যসমস্ত পাস্তা বা নুডলস যেটাই বলেন। তো এই যে তৈরি হয়ে গেল গরম গরম পাস্তা নুডলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।